মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার মল্লিকপুর রোডের ঝনঝনিয়া এলাকায় আমপাড়াকে কেন্দ্র করে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রাণ গেল ৩৩ বছর বয়সী এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি আমবাগানে আম পাড়তে গিয়েছিলেন ঘটনায় মৃত ব্যক্তি। সেখানেই তার এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই তা হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, বচসার মধ্যেই ওই বন্ধু ঘটনায় মৃতের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলে থাকা অন্যান্য বন্ধুরা পরিবারের লোককে খবর দিলে তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে পাঠানো হয় বারাসাত মেডিকেল কলেজে। হাসপাতাল সূত্রে জানা যায়, স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লাগায় গত সোমবার সন্ধ্যাতেই মৃত্যু হয় তার। পাশের ওর বাড়ির পাশে বাগান আছে, আম বাগান। ওখানে বন্ধু বান্ধব মিলে সবাই আড্ডা মারছিল, কথা বলছিল। হ্যাঁ, বসিক আর ওই যে ছেলেটার সাথে ঝামেলা হয়েছে রজিবুল, তো ঝামেলা হয়েছিল। রজিবুল ছেলেটা এমনি একটু গার বলটল সবই দেখায় কম বেশি, সেটা বাদ দাও। তবে তারপরে আসলাম, এসে শুনলাম যে এরকম ঘাড়ে লেগেছে, ঘাটটা কাত হয়ে গেছে, কথাটা সেরকম বলতে হবে না, হাত পা বোলাক হয়ে গিয়েছে। ওখান থেকে ওর বাড়ির লোক হাবড়া হসপিটালে ভর্তি করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওখান থেকে ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে আমি তখন কাজে ছিলাম। তারপরে আমার কাছে ফোন আসলো এখান থেকে যে 4টে নাগাদ, বিকাল 4টে নাগাদ বসিক মারা গিয়েছে। তারপরে আমরা এখানে সঠিক আসলাম, বিশ্বাস হচ্ছিল না বলে এসে দেখলাম সঠিক হ্যাঁ যে মারা গিয়েছে। ঘটনা হয়েছিল, দুজনে আম বাগানে বসেছিল। বসে থেকে কি মানে ওরা খুঁটি বাড়িকে ঝগড়া বেঁধে দুজনাই মারামারি করতে ওর এমনভাবে মেরে ওর ফ্ল্যাট করে দিয়েছে। দিল্লি কাল হাবড়া হাসপাতালে নিয়েছে। হাবড়া হাসপাতাল তো আজ বারাসাত লেগে মারা গেছে। কি নিয়ে গন্ডগোলটা হয়েছিল? গন্ডগোলটা কি নিয়ে হয়েছে মানে ওরা আমপাড়া করে বাচ্চালে আমপাড়া বলে তোর বাচ্চা আমপাড়ে, আমার বাচ্চা আমপাড়ে, এই হচ্ছে ওদের ফ্যাক্টর। এই লে দুজনে মারামারি করে ওর কমজোরি ওর মেরেছে। উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনার পর গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মাত্র 12 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে ধরা হয় বেরঘুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটিয়াগাছি এলাকা থেকে। পাশাপাশি বারাসাত আদালতে তোলা হয় ধৃতকে। প্রথমে ধাক্কা ধুক্কি হয়েছিল, তারপরে ওকে ছাড়িয়ে দিল, সবাই ছাড়িয়ে দিল। তারপরে আমি একটা আম গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, আমার গলা টিপে ধরলো, ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছিলাম। দিয়ে ওই জায়গায় আমি ভেবে পিছন দিয়ে হাত চালিয়েছিলাম। তারপরে ওই 2-3টে হাত চালালাম, ওই গলা চেপে ধরেছিল, ও আমও চেপে ধরেছিলাম। এই অবধি, বেশি আমি কিছু করিনি। আম পাড়ার জন্য মারেন? আমি তো ওর আম পাড়ার জন্য মারিনি। কিসের জন্য মারলেন তাহলে? ও আমাকে গালা, আমি বলছি তোর ছেলেও আসে আম পাড়তে, আমার ছেলেও আসে। তোর ছেলে একটু বেশি আসে, আমার ছেলে কম আসে, আমার দেখলে আসে না। ওর ছেলে বলে গালাগালি করেছিল। পুলিশ ধৃতের 7 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। অন্যদিকে মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসাত মেডিকেল কলেজের মর্গে। এলাকায় নেমেছে শোকের ছায়া। উত্তেজনা এড়াতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। অরূপ অধিকারী রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।